all that scratching is making me itch. Assalamualaikum viewers, welcome to my channel টেক ট্রেন্ডিং ফুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি আপনাদের সঙ্গে রিপন। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো আমি আপনাদের সঙ্গে আজকে যেই পিএলপি ফাইলটি শেয়ার করতে চলেছি সেই পিএলপি ফাইলটি হচ্ছে 4 জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের 75তম জন্ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমার এই শুভেচ্ছা পিএলপি ফাইলটি ডিজাইন করা। বরাবরের মতন আবারও ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমার এই শুভেচ্ছা পিএলপি ফাইলটি ডিজাইনের ভিডিও আপলোড করতেছি। আপনারা যদি এই শুভেচ্ছা পিএলপি ফাইলটি যদি আপনারা ডাউনলোড করতে চান তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ ভিডিওর মাঝখানে 4টি সংখ্যার পাসওয়ার্ড দেওয়া আছে। 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করার পর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক আছে, আপনারা সেখান থেকে পিএলপি ফাইলের লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর আপনারা যদি না জানেন যে কীভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হয়, ডিসক্রিপশন বক্সে আমার একটা ভিডিওর লিঙ্ক আছে, আপনি সেখান থেকে দেখে নেবেন যে কীভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হয়। তো পিএলপি ফাইলটি ডাউনলোড করার পরে আপনাদেরকে একটি অ্যাপসের প্রয়োজন পড়বে। সেই অ্যাপসের নাম হচ্ছে Pixellab অ্যাপ। তো আপনারা ভাবতেছেন যে এই অ্যাপসটি আপনারা কোথায় পাবেন, ডিসক্রিপশন বক্সে আমার ওল্ড ভার্সনের লিঙ্ক দেওয়া আছে এবং প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো পিএলপি ফাইল এবং Pixellab ডাউনলোড করার পর Pixellabের ভিতরে প্রবেশ করবেন। তো Pixellabের ভিতরে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাদের আপনাদের নিজের ইচ্ছা মতো নাম ছবি দিয়ে আপনারা পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার পর আপনারা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারেন। তো চলুন এবার কীভাবে আপনারা এই Pixellabে পিএলপি ফাইলটি অ্যাড করে কাস্টমাইজ করবেন আমি সেই পুরো প্রসেসে দেখাবো। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিয়ে আমাকে সবাই সাহায্য করবেন। তো চলুন এবার আমরা উপরে থ্রেডার আইকনে ক্লিক করব, নিচে দেখতেছেন নিচে 3 নম্বর অপশন ওপেন .পিএলপি ফাইল, এখানে ক্লিক করব। করার পর উপরে দেখতেছেন .পিএলপিতে ক্লিক করার সঙ্গে আপনাদের এখান থেকে ডাউনলোড ফাইলটি ওপেন হয়ে যাবে। আপনারা যদি সঠিক নামে পিএলপি ফাইলটি ডাউনলোড করে থাকেন তাহলে এখান থেকে আপনারা সেই পিএলপি ফাইলটি পেয়ে যাবেন। তো পিএলপি ফাইলটি যখন আপনারা সিলেক্ট করে দিবেন, এই দেখুন 75তম প্রতিষ্ঠা বার্ষিকী ছাত্রলীগ, এখান থেকে আপনারা ওপেন অ্যান্ড অ্যাডেতে ক্লিক করবেন। ওপেন অ্যান্ড অ্যাডেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওকেতে ক্লিক করবেন, একটু ব্যাক করবেন। দেখুন এখান থেকে পিএলপি ফাইলটি, এখান থেকে আপনার কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটি এসে গেছে। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা কাস্টমাইজ করে এটা আপনাদের ছবি দিয়ে নাম দিয়ে কাস্টমাইজ করার পর আপনারা ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন। তো এবার আমরা কাস্টমাইজ করব। এখানে লেয়ার অপশনে যাওয়ার পরে এখান থেকে আমরা যেটা চেঞ্জ করবো সেটা আনলক, এখানে আমরা ছবি চেঞ্জ করবো, সেহেতু ছবির পাশে দেখুন একটা চাবির মতন আইকন আছে, এখান থেকে এটা আমরা চাবিটি তুলে দিব। দেওয়ার পরে এখান থেকে আসার পরে নিচের দিকে যাব, নাম চেঞ্জ করব, নামের এখানে ডবল লক খুলে নেব এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এখানে এইটাও আমরা আনলক করে নিয়ে লেয়ার অপশনে ক্লিক করব। দেখুন এখানে এগুলো আমরা নাম চেঞ্জ করব। তো প্রথমে আমরা নাম চেঞ্জ করব। নাম চেঞ্জ করার জন্য নামের উপরে ডবল ক্লিক করে এখান থেকে আপনারা যেই নামটি দিতে চাচ্ছেন সেই নামটি এখান থেকে আপনারা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে। এখানে নাম দিয়ে ওকেতে ক্লিক করবেন, তাহলে নামটি হয়ে গেল। আবার নিচে দেখছেন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, এটা আপনার পদবি। এখানে আপনি যেটা দিতে চান সেটা দিবেন, হয়তো কি সাধারণ সম্পাদক বা সভাপতি বা সহসভাপতি, আপনাদের যেটা ইচ্ছা আপনার সেটা এখান থেকে দিবেন। আমি এখান থেকে দিলাম জয়পুরহাট জেলা শাখা, আমি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি এবার ছবি চেঞ্জ করব। তো ছবি চেঞ্জ করার জন্য অবশ্যই একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য করতে হবে, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ফটো এখানে অ্যাড করতে হবে। আর আপনারা যদি না জানেন যে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, ডিসক্রিপশন বক্সে আমার একটা ভিডিও লিঙ্ক আছে, আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যে কীভাবে একটি ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তো চলুন এবার আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটি ফটো নিয়ে আসবো, জাস্ট আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে। আমার অলরেডি কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এখানে ফটো আছে। তো ফটোটি নিয়ে আসার জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটি ফটো নিয়ে আসবো। তো এখান থেকে আমি গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ফটো আমি নিয়ে আসবো, জাস্ট আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ফটো নিয়ে আসার পর চাইলে এখান থেকে আপনারা এরকম করে নেওয়ার পরে এখান থেকে আমরা ছোটো বড়ো করে নিতে পারেন। ছোটো বড়ো করে নেওয়ার পরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে ছবিটি এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন। তো ছবিটি সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পরে লেয়ার অপশনে যাবেন, তারপরে এই ছবিটি আমরা লক করে দেবো। দেওয়ার পরে আমাদের এখানে যে ছবিটি আছে এখানে ডিলিট করে দেবো। তাহলে আমাদের ছবির কাজটি করা শেষ। এবার আমরা সেভ করব। সেভ করে আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারি। তো সেভ করার জন্য পরে সেভ আইকনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর এখানে কাস্টমে ক্লিক করার পর নিচে আলট্রা সেভ টু গ্যালারি, এটা আমাদের মেমোরিতে সেভ হয়ে গেছে।
তো এই শুভেচ্ছা পিএলপি ফাইল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। আর এই শুভেচ্ছা পিএলপি ফাইলটি যদি আপনাদের ডাউনলোড করতে কোনো সমস্যা হয় আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সমাধান করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।